نشودا ربه إنك ربي ورب كل الوجود بك السماوات قامت وأذعنت للسجود. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم؟ الحمد لله أنا بخير. الله سبحانه وتعالى صحتكم وعافيكم وعلمكم بارك الله. اجلسوا كلكم جميعا. آتيني قلما. شكرا جزاك الله. أيها الطلاب الآن أدعو رقم المسلسل. ما هو التاريخ اليوم؟ आज कोई तारीख? التاريخ 25 أيها الطلاب لا تتكلموا أبدا অর্থাৎ আমরা কোনো কথা বলবো না। কল হচ্ছে الآن أدعو رقم المسلسل. واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة 10 11 12 13 سيدي شيرين 14 15 16 17 هي غائبة جنة البقية 18 19 20 21 22 23 24 25 نرگس أكثر هي غائبة 26 إكرا حسين هي غائبة 27 تحسين علم عادل هو غائب 28 محمد عبد الله 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 48 49 शाजिद अहमद 49 रमजान अली 50 51 52 53 54 55 56 57 58 59 शारुफ इस्लाम 60 61 62 63 64 65 66 67 أيها الطلاب وضعت أمامكم بواجبكم المنزلية দেখেন কেন ما شاء الله أسماء الحسنى هذه ممتاز واجب المنزلية এটা খুব সুন্দর হইছে না হ্যাঁ আসমাউল হুসনার লেখাটা ওরটাও খুব সুন্দর হইছে ভালো হইছে ঠিক আছে এই যে দেখো
আর তুমিও এদের মতো করে লেখার চেষ্টা করবা, প্রত্যেকে আমরা এভাবে চেষ্টা করব, ঠিক আছে? তাহমিনা, মাশাআল্লাহ, তোমার লেখাও খুব সুন্দর। মা ইসমু কি? হ্যাঁ, তাসলিমা আখতার, মাশাআল্লাহ, তোমার লেখাও তো সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরটাও ঠিক আছে, তুমি আর লেখা একটু সোজা করবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওরটাও ঠিক আছে লেখা, আর একটু ভালো করতে হবে, ঠিক আছে? তোমাদের আইনা ওয়াজিবিকুল মানজিলিয়া, তোমার বাড়ির কাজ কই লিখছো, তো লেখা আর একটু ভালো করতে হবে, ঠিক আছে? লেখা আর একটু পরিষ্কার হতে হবে লেখা। তোমার বাড়ি কাজ তাই, আচ্ছা, কই মাশাআল্লাহ, সাফিনা জাইদান, মুমতাজান, আহসান, আহসানতুম, আহসানতুন্না, দাঁড়াও দাঁড়াও, ওরে নাও, বাড়ির কাজ কই লেখা নাই কেন? তোমার নাম মাই স্মোক, তোমার নাম কি? মোহাম্মদ জিদান। আইনা বাইতুকা, বাড়ি কোথায়? ফেসার গুনা, তো ফেসার গুনা তো এখানে, আমরাও তো এখন মাদ্রাসা ফেসার গুনা, তো তুমি লিখো না কেন? প্রত্যেক দিন তো আসো, বাড়ির কাজ করো না, যে বাসায় গিয়ে পড়ো না, এটা তো ঠিক হচ্ছে না। সবাই লিখতেছে, তো তুমি কেন লিখতেছো না? হ্যাঁ, তোমার আব্বার নাম কি? মা ইসমুকা আবু, তোমার বাবার নাম? মোহাম্মদ মিজান। দাঁড়াও দাঁড়াও, তোমার বাড়ি কাজ, দাঁড়াও, দেখো ওর লেখাটাও কিন্তু সুন্দর আছে, ঠিক না? আর একটু ভালোভাবে লিখতে হবে। মা স্মোক, তোমার নাম কি? মনিরুল। আইনা বাইতুকা, বাড়ি কোথায়? ডেইলভাড়া। তোমার বাবার নাম কি? তো তুমি তুমি তো ভালো ছেলে, হাফেজ না? হাফেজ কেন পড়ছিল, তো লিখো না কেন? তো না হাসি না, এটা কি উত্তর? একজন ছাত্র বা ছাত্রীর বৈশিষ্ট্য কি? মাদ্রাসায় আসি নাই, ওই দিনের পড়া কী ছিল, কফি কী ছিল, বাড়ির কাজ কী ছিল, এগুলো জেনে শিখে তারপরে মাদ্রাসায় আসা, এটা হচ্ছে একজন ছাত্রের বৈশিষ্ট্য, ঠিক না? তো এটা তো ক্লাসের শুরুতে, আমরা বছরের শুরুতে কথাগুলো বলি, সব সময় বলি, এরপরে এগুলো করো না কেন? এটা তো ঠিক না। আইনা, সামনে সামনে, আইনা ওয়াজিবু কাল মঞ্জিলিয়া, বাড়ির কাজ কই? হ্যাঁ, এখানে, এই তো সমস্যা কি লিখছে, বাড়ির কাজ কই? হ্যাঁ, তোমার বাড়িতে এখানে সামনে, মাদ্রাসার সামনে, তারপরে লিখো না? হ্যাঁ, কেন লিখো না? বাসায় বাসায় গিয়ে কী করে, দুনুয়ার এলো, লিখো না কেন? বাড়ি কাজ কই? হ্যাঁ, দেখো আমাদের প্রতিটি ক্লাসে, প্রায় প্রতিটি মাদ্রাসায় এরকম, ছেলেরা কিন্তু পড়ালেখা করে না, বাসায় গিয়ে কফিও লিখে না, পড়ে আসে না, কিন্তু মেয়েরা পড়ে। এটা তো বাস্তব উদাহরণ, বাস্তব না? তো এটা প্রত্যেকটা ক্লাসে এরকম, প্রায় মাদ্রাসায় এরকম, মানে মেয়েরা পড়ালেখা করে, আর ছেলেরা বাসায় যাওয়ার পরে ওই বই খাতাগুলো এক জায়গায় রেখে এরপরে গিয়ে ছুটে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে থাকে, খেয়াল তামাশা এগুলাতে থাকে, পড়ালেখাতে নাই এরা। তো প্রত্যেকটা ক্লাসই কিন্তু এরকমই হয়, এবং প্রায় প্রতিটি মাদ্রাসাতে এগুলো হয়, অর্থাৎ মেয়েরা পড়ালেখা করে আসে কিন্তু ছেলেরা করে না, এটা কিন্তু খুব লজ্জাজনক। এগুলা যেন আর না হয়, সামনে থেকে মনে থাকবে। হ্যাঁ, সামনে থেকে কিন্তু আমরা বেশি কঠিন হব, কিন্তু সামনে থেকে আমরা এই বিষয়ে কঠোরতা অবলম্বন করব। কথা কি বলছি বুঝতে পারছো? আচ্ছা, আন আমসাহু আস-সাবুরা, হুল কিতাব কুল্লুকুম জামিয়া, প্রত্যেকে বই খুলো, সাফহা সামানিয়াতা আশারা, সাফহা 18 পৃষ্ঠায়, আদ-দারসুস সালিস, আদ-দারসুস সালিস, এটা রাখো, আবার কাটি দাও। كم موجود؟ 43 জন। أيها الطلاب كلكم جميعا انظروا إلى السبورة، انظروا إلى لوحة الأبيض، ঠিক আছে?
আমি কি লিখেছি দেখো তো, সানাতাআল্লামু হাযিহিল উনওয়ান আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা। অর্থাৎ আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে, অর্থাৎ উনওয়ানুদ-দার্স পড়ার বিষয় হচ্ছে কি আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা। আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা, আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা, আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা। এটার অর্থ কি? আল্লাহ আমাদের প্রভু এবং আমাদের সৃষ্টিকর্তা। আচ্ছা, আইয়ুহাত তুল্লাব, আউয়ালান নাহনু নাতাআল্লামু ফি হাযিহি দার্স মাআনিল মুফরাদাত। আমরা প্রথমে এই চ্যাপ্টার থেকে শব্দার্থগুলো একটু শিখব। আর রিবা আর রাবওয়াতু, পড়ো। আর রিবা আর রাবওয়াতু, জমি থেকে উঁচু ভূমি। আযাআনাত, বিনয়াবনত হয়েছে। আযাআনাত, দেখো আর রিবা আর রাবওয়াতু, এখানে আর রিবা আল লাফজু জামাউন, অর্থাৎ আর রিবা শব্দটি হচ্ছে জমা। পাশে কিন্তু দেওয়া আছে জিম দিয়ে চিহ্ন ছোট করে দেওয়া আছে। তাহলে এক বচন কি, মুফরাদ কি? আর রাবওয়াতু, ঠিক আছে। এরপরে আযাআনাত, আযাআনাত এটা কোন সিগা? মান ইয়াস্তাতি তাহকিক হাযিহি লাফজ? আযাআনাত সিগা ওয়াহিদে মুয়ান্নাস গায়ব, ওয়াহিদে মুয়ান্নাস গায়ব। বাহাস ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ। এই তো তোমরা পারবে আস্তে আস্তে, আমাদের একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর নুজুদ ওইসব জিনিস যা জমি থেকে উঁচু কঠিন। এরপরে সাবিগাতুন, প্রশস্ত। সাবিগাতুন, প্রশস্ত। মুনাদ্দারান, সুন্দর ও লাবণ্যময়। আচ্ছা, এরপরে আল বারায়া, সৃষ্টি জগৎ। অর্থাৎ সৃষ্টি জগৎ বলতে আল্লাহর যে সৃষ্টি জগৎ আছে, মাখলুকাত আছে, এগুলাকে বলা হয় আল বারায়া। এরপরে আল উরুদু বা আল ওয়ারদু, গোলাপ। এখানে আল উরুদু হচ্ছে কি? জামা। মাশাআল্লাহ, তো তোমরা পারতেছ। আর এক বচন কি, মুফরাদ কি? আল ওয়ারদু। এরপরে তুররান, অগণিত। তুররান, অগণিত। সানাতাআল্লামু ইয়াউমুল কাদিম বা গাদান বা আগামীকাল, আমরা আগামী ক্লাসে শব্দার্থ মাআনিল মুফরাদাত গুলা ভালোভাবে শিখে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আমরা একটু কবিতাতে যাব। আন-নুশুদা। হাতুল্লাহ, আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা হাযিহিল উনওয়ানুদ দার্স, অর্থাৎ এই পাঠের উপরে, এই বিষয়ের উপরে এখানে একটি কবিতা আছে, আন-নুশুদা। আন-নুশুদা কবিতা। কুল্লুকুম জামিআ তালাফিযু মাই, ওয়াদাহ? নাম, আন-নুশুদা। রব্বাহু ইন্নাকা রব্বি ওয়া রাব্বু কুল্লিল উজুদি বিকাস সামাওয়াতি কামাত ওয়া আযআনাত লিস-সুজুদি ওয়াল আরদু আদহাত বিসাতা মুনাদ্দারান বিল উরুদি ফীহি তুয়ুরু তুগান্নি বিগাইরি নাইন ওয়া উদিন লিআনউমিন সাবিগাত মিলউর রিবা ওয়ান নুজুদি তামুদ্দু মিনহুল বারায়া তুররান বিগাইরি হুদুদিন রব্বাহু ইন্নাকা আহলুন
لكل فضل وجود نشودا ربه إنك ربي ورب كل الوجود بك السماوات قامت وأذعنت للسجود والأرض أضحت بساطا مندرا بالورود فيه الطيور تغني بغير نأ وعود لأنعم سابقت ملء الربا والنجود تمد منه البرايا ترا بغير حدود ربه إنك أهل لكل فضل وجود أيها الطلاب هذه النشودة تقرأ 5 دقائق তোমরা প্রত্যেকে এই কবিতাটা একটু 5 মিনিট পড়ো ঠিক আছে সংক্ষেপে তুমি أيها الطلاب أنصتون أيها الطلاب هذه النشودة الآن الترجمات البنغالية واضح এটা কি অর্থাৎ আমরা এই কবিতার একটু এবার বাংলা তরজমাটা একটু পড়ব ঠিক আছে এটার বাংলা অনুবাদটা একটু পড়ব দেখো আন-নুশুদা তুমি একটু দূরে যাও দূরে থেকে যাও দূরে যাও আন-নুশুদা নুশুদা মানে কবিতা শের নাশিদ রব্বাহু অর্থ কি হবে রব প্রতিপালক এখানে শাব্দিক অর্থ করলে তার রব ইন্নাকা নিশ্চয় আপনি রব্বি আমার রব ওয়া রাব্বু কুল্লিল উজুদি আর রব যা কিছু আছে যা কিছু প্রস্তুত আছে উজুদ প্রস্তুত আছে তে প্রস্তুত মানে কি অর্থাৎ এই যে মনে করো মানুষ আছে তারপরে গরু ছাগল প্রাণী গাছপালা নদী নালা খাল পর্বত মাখলুকাত অর্থাৎ সৃষ্টি জগতে যা কিছু আসে সব কিছুর প্রতিপালককে বিকাস সামাওয়াতু কামাত বিকা তোমারই অর্থাৎ তোমারই ইশারায় এখানে মূলত অর্থাৎ তোমারই জন্য বা তোমার ওই দিকে অথবা তোমারই as-সামাওয়াতু আসমান সমূহ কামাত সমুন্নত অর্থাৎ আসমান সমূহ কিভাবে আছে সমুন্নত আছে স্থিরভাবে আছে এই যে সূরা মুলকের মধ্যে আমরা কি পড়েছিলাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা ফি খালকির আল্লাহ কি বলছে খালাকা সাবআ সামাওয়াত আবার সূরা আত-তালাকের শেষ আয়াতে 12 নম্বরে এরকম আছে ওয়াল আরদু মিসলুহুন্না এরকম জমিনও কয়টি আছে 60টি আছে আসমান কয়টি 60টি জমিন কয়টি 60টি ঠিক এভাবে অর্থাৎ এগুলো স্থিরভাবে আছে স্থিরভাবে কে রেখেছে আল্লাহ হ্যাঁ একটু ওয়া আযআনাত লিস-সুজুদি ওয়া আযানাত মা মা'না আযআনাত এবং বিনয় অবনত হয়েছে বিনয় অবনত মানে ওই যে সিজদায় অবনত হয়েছে প্রার্থনারত হয়েছে ঠিক আছে লিস-সুজুদি সিজদা অর্থাৎ তার প্রতি প্রত্যেক কিছু কি সিজদায় অবনত হয়েছে সিজদায় অবনত মানে এখানে প্রত্যেক প্রাণী প্রত্যেক মাখলুকাতে কার জিকির করে কার ইবাদত করে আল্লাহ
যেমন আল্লাহ কোরআনে বলেছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, অর্থাৎ প্রত্যেক প্রাণী যে কার জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা বুঝতে পারি না, কিন্তু বুঝে কে? এই জন্য রাসূলুল্লাহ ইসলাম বলেছে অনর্থক একটি গাছ কাটা যাবে না, এমনকি গাছের পাতাও ছেঁড়া যাবে না, এটা তোমরা জানো। আচ্ছা, এরপরে ওয়াল আরদু আদহাত বিসাতা, ওয়াল আরদা জমিন, বই উনজুরি ফিল কিতাব, তুমি তোমার বইয়ের দিকে দেখো, আদহাত বিসাতা ওয়াল আরদু, আর জমিন আদহাত মানে এটা হয়েছে, হয়েছে মানে কিরকম হয়েছে? বিসাতা মানে এটাকে বিছানার মতো করে, মানে এটাকে সমান করে দেওয়া হয়েছে। কেন সমান করে দেওয়া হয়েছে? এই যে মানুষের চলাচলের জন্য, যেখানে পাহাড় থাকার প্রয়োজন আছে সেখানে পাহাড়, যেখানে সমতল ভূমি সেখানে সমতল ভূমি, ওইভাবেই কে বিছিয়ে দিয়েছে? কাদের জন্য? আমাদের জন্য, মাখলুকাতের জন্য, সকল মাখলুকাতের জন্য, শুধু মানুষের জন্য না, সব মাখলুকাতের জন্য। এরপরে মুনাদ্দারান বিল উরুদি, মুনাদ্দারান অত সুন্দর লাবণ্যময়, বিল উরুদি গোলাপ দিয়ে, অর্থাৎ জমিনটাকে একেবারে গোলাপের মতো সুন্দর লাবণ্যময় করে সুশোভিত করা হয়েছে। ফিহি তুয়ুরু তুগান্নি, আর ফিহি এখানে, এখানে মানে ভূমিতে জমিনে, আর তুয়ুরু পাখিরা, তুগন্নি কি করে? গান করে। তুগান্নি এই যে গান বলি না, গান এটা কি শব্দ? আরবি শব্দ গান। তুগান্নি কি করে? গান করে। বিগৈরি না ইন ওয়াউদিন, অর্থাৎ বিগৈরি ব্যতীত, না ইন বাঁশি, না ইন মানে কি? বাঁশি, ওয়াউদিন মানে অর্থাৎ সুর, অর্থাৎ থাবলা ইয়ার কি? ওয়াউদিন কি লিখছে? বিনা, বিনা, বিনা মানে কি? ওই যে বিনা মানে তাবলা, ঢুল এরকম বাজায় না, ঠুন দেয় না, তাহলে ওয়াউদিন মানে হচ্ছে কি এখানে বিনা বা ঠুন অথবা কি ওই যে ডুল তাবলা এগুলা ছাড়া, কোনো সুর ছাড়া, বাঁশি ছাড়া কারা গান গায়? পাখিরা গান গায়। লিআন অমিন সাবিগাত, তাহলে সাবিগাত মানে কি? প্রশস্ত। আর লিআন অমিন এটাকে কি করা হয়েছে? প্রশস্ত করে দেওয়া হয়েছে। নিয়ামত সমূহকে তোমাদের জন্য কি করা হয়েছে? প্রশস্ত। তাহলে লিআন অমিন মানে কি? নিয়ামত সমূহ, সাবিগাত প্রশস্ত, তোমাদের জন্য নিয়ামত সমূহ কি করা হয়েছে? প্রশস্ত। এদিকে মনোযোগ দাও। মিল উর রিবা ওয়ান নুজুদি, মিল মানে ভরা বা পরিপূর্ণ, পূর্ণ, আর রিবা উঁচুভূমি, তারপরে ওয়ান নুজুদ বা রিবা মানে এখানে পাহাড় বোঝায়, উঁচুভূমি বোঝায়। এরপরে ওয়ান নুজুদ ওইসব জিনিস যা মালভূমি বা উঁচুতে, ভূমি থেকে একটু উঁচু, মালভূমি যেটাকে বলা হয়, অর্থাৎ যেগুলো হালকা উঁচু। তাহলে এভাবে করে সৃষ্টি করা হয়েছে। তামুদ্দু মিনহুল বারায়া, তামুদ্দু প্রশংসা, হ্যাঁ, মিনহুল বারায়া অর্থাৎ কি করা হয়েছে? বারায়া বারকাত, নিয়ামত, মানে সৃষ্টি জগতের মধ্যে যত নিয়ামত আছে, বরকত আছে এগুলা। তুররান বিগৈরি হুদুদিন, তুররান অগণিত, বিগৈরি হুদুদিন সীমা ছাড়া, বিগৈরি মানে ছাড়া, আর হুদুদ মানে সীমা ছাড়া, অর্থাৎ হুদুদ মানে সীমা, বিগৈরি মানে ছাড়া। রব্বাহু নিশ্চয় হে আমার রব, ইন্নাকা নিশ্চয় আপনি, আহলুন মানে আমাদের, আহাল মানে পরিবার, আমাদেরই, লিকুল্লি ফাদলিন ওয়াজুদিন অর্থাৎ প্রত্যেক অনুগ্রহ, প্রত্যেক মর্যাদা, ওয়াজুদ, ওয়াজুদ মানে অনুদান, অনুগ্রহ, অর্থাৎ আমাদের জন্য কি রেখে দিয়েছেন, উজুদ প্রস্তুত অথবা অনুগ্রহ বা আছে, এভাবে করে থাকবে। তাহলে আমরা আগামী ক্লাসে, আগামীকালকে এই কবিতাটা মুখস্থ করে আসবো, পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, কবিতাটা আমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে শুদ্ধ করে মুখস্থ করে আসবো এবং তার অর্থগুলো একটু পড়ে আসবো, ঠিক আছে? তবে বিশেষ করে কবিতাটা মুখস্থ করে আসতে হবে ভালোভাবে, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো, আল্লাহ তোমাদের ইলম এবং হায়াতে বরকত দান করুক, আমিন। প্রত্যেকে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।